গাইবান্ধা আমরা সাংগঠনিক দিক থেকে কিন্তু আমার জনশক্তি আমাদের কম আছে, কিন্তু আন্দোলন সংগ্রামে গাইবান্ধা কিন্তু আমরা ফার্স্ট আগে থেকে। আচ্ছা, আগে থেকে এই জুলাই বিপ্লবে দেখেন গাইবান্ধা আমরা বিশাল মিছিল করছি, সেখানে যেখানে 5 জন লোক পেলে গুলি করে, অ্যারেস্ট করে, সেখানে কিন্তু আমরা বিডিআর, এরপরে হলো যে ব্যাটালিয়ন, এরপরে পুলিশ, এই সকলের গাড়ির বহরের উপস্থিতির মধ্যে থেকে আমরা হাজার হাজার লোকের মিছিল করছি। এই জুলাই বিপ্লবের আগে কিন্তু করছি। এরা গোটা দেশ কিন্তু নাড়া দিছে এবং এই ছবি বিদেশ শিখেছে কিভাবে এত বাহিনীর মধ্যে দিয়ে ব্যারিকেড ভাঙিয়ে এরা মিছিল করতে পারলো। আমরা শিখাই সংগ্রামী মানুষ গাইবান্ধার লোকেরা। জুলাই আপনি বলছেন যে এরশাদ বিরোধী আন্দোলন 90 সালের ঘটনা, তখন আমি ক্যাবে মাত্র রোকন হোসেন জামাত, সারা দেশের মানুষ যখন ঢাকা ফাঁকা করে দিচ্ছিল, সব নিজ নিজ এলাকায় চলে যাচ্ছিল, তখন আমার লক্ষ্মীপুর থেকে 32 জন কর্মী নিয়ে, আমি আমার গাইবান্ধা থেকে 32 জন কর্মী নিয়ে, তখন আমি হয় নাই, তখন আমি কেবল সবেমাত্র ইউনিয়ন আমির, আমি 32 জন লোক নিয়ে কিন্তু আমি ঢাকায় আসছিলাম। সবাই বলছে যে না, ঢাকা এরা ফিরে আসবেন না। আমার সে আন্দোলন ঢাকার অবস্থা ছিল অগ্নিগর্ভ অবস্থা। এই মৃত্যু ভয়কে জয় করি আমরা ঢাকার রাজপথে মিছিল করেছি, প্রতিবাদ করেছি এবং এরশাদের পতন ঘটাচ্ছি। সেই দিন ছিল আব্বাস আলী খানের নেতৃত্বে, আমাদের মরহুম আব্বাস আলী খানের নেতৃত্বে মানে জামাত শিবিরের ঢল সেদিন ঢাকার রাজপথকে কাঁপিয়ে দিয়েছিল এবং এরশাদের পতন হয়েছে ইনশাল্লাহ।